হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি পিজি 2024 সেশন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তোমরা যারা ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওতে পিজি হিস্ট্রি ফার্স্ট পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে পিজিএইচআই ফার্স্ট পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ফাইনাল এক্সাম হবে 100 মার্কের এবং তোমাদের পরীক্ষার জন্য সময় থাকবে 4 ঘন্টা। আর 1 নম্বর বা প্রথম দাগে তোমাদের টোটাল 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রতি প্রশ্নের মান থাকবে 18, অর্থাৎ এই 18 মার্কের প্রশ্নগুলি অনধিক 450টি শব্দে তোমাদেরকে উত্তর দিতে হবে। আর দুটো প্রশ্ন যেহেতু, তাই নম্বর থাকবে 18 গুণ 2 সমান 36 নম্বর। নেক্সট, 2-এর দাগ বা দ্বিতীয় দাগে তোমাদের টোটাল 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর এখানে প্রতি প্রশ্নের মান থাকবে 12 এবং এই প্রশ্নগুলি অনধিক 300 শব্দের মধ্যে তোমাদেরকে উত্তরটি লিখতে হবে। আর যেহেতু 3টে প্রশ্ন, তাই নম্বর থাকবে 12 গুণ 3 সমান 36 নম্বর। নেক্সট, 3-এর দাগ বা তৃতীয় দাগে তোমাদের টোটাল 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে যে কোনো 4টি এবং প্রতি প্রশ্নের মান থাকবে 7। যেহেতু 4টি প্রশ্ন, তাই 7 গুণ 4 সমান 28 নম্বর। আর এখানে প্রত্যেকটি প্রশ্ন অনধিক 150টি শব্দের মধ্যে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এটা হলো তোমাদের 100 মার্কের ফাইনাল এক্সামের কোশ্চেন প্যাটার্ন। এবার আসি তোমরা কত নম্বর পেলে পাস করবে সেই বিষয়টি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা ফাইনাল এক্সামে যা নম্বর পাবে তার 80% এবং অ্যাসাইনমেন্ট এক্সামে যা নম্বর পাবে তার 20% যোগ করে টোটাল নম্বর হবে এবং সেই নম্বরটি তোমাদের মার্কশিটে আসবে। তো অ্যাসাইনমেন্ট এক্সাম ও ফাইনাল এক্সাম মিলিয়ে প্রতি পেপারে 40% বা সোজা ভাষায় 40 পেলে পাস। তো বন্ধুরা, পিজি পাস মার্কের উপর ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিড় ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা চলো এবার প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্নটি হলো, শিখদের সাথে মুঘলদের সংঘর্ষ আলোচনা করুন অথবা শিখ ধর্মের অভ্যুত্থান ও মুঘলদের সাথে বিরোধ সম্পর্কে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন, বস্ত্রবয়ন শিল্পের উপর গুরুত্ব আরোপ করে মুঘল ভারতে অকৃষিজাত পণ্যের উৎপাদন সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। নেক্সট কোশ্চেন, মনসবদারি প্রথা প্রবর্তনের বিভিন্ন উদ্দেশ্য বা বৈশিষ্ট্য লিখুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, শাহজাহানের পরবর্তীকালে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ যুক্তিধারা বিশ্লেষণ করুন। নেক্সট কোশ্চেন, সর্বভারতীয় সাম্রাজ্য গঠনে আকবরের রাজপুত নীতি কিভাবে সাহায্য করেছিল? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, আকবরের ধর্মনীতি আলোচনা করো, তিনি কি ইসলাম ধর্মকে ধ্বংস করেছিলেন? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেবের মারাঠা নীতি বা দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্ধুরা, এই প্রশ্নগুলো সবই ইম্পর্টেন্ট, তো আমি যেগুলো বলছি সেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট, তো এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই তৈরি করে যাওয়ার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন, মুঘল যুগে ভারতের সমাজ ব্যবস্থা সম্পর্কে প্রবন্ধ লিখুন। নেক্সট, অষ্টাদশ শতাব্দীতে আঞ্চলিক শক্তিরূপে হায়দ্রাবাদের উত্থান কিভাবে হয়েছিল? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, সতনাম বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, শাহজাহানের মধ্য এশিয়ার নীতি পর্যালোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, যাবত ব্যবস্থা। নেক্সট কোশ্চেন,
এশীয় উৎপাদন ব্যবস্থা সম্বন্ধে যা জানো লেখো। নেক্সট কোশ্চেন, মুঘল অর্থনীতিতে বন্দরের ভূমিকা বিশ্লেষণ করো, অথবা মুঘল যুগের বিভিন্ন বাণিজ্য কেন্দ্র এবং তার গুরুত্ব লেখো। নেক্সট, মার্কেন্টাইল অর্থনীতি সম্বন্ধে যা জানো লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, মুঘল আমলে গ্রামীণ সমাজ কাঠামোতে জমিদার শ্রেণীর ভূমিকা কী ছিল? নেক্সট কোশ্চেন, আকবরের সুলহ-ই-কুল নীতি আলোচনা করো। এটিও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, পলাশির যুদ্ধের পটভূমি ও ফলাফল বিশ্লেষণ করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, শাসক হিসেবে বাবরের মূল্যায়ন করো। নেক্সট কোশ্চেন, শাসক হিসেবে শেরশাহের কৃতিত্ব মূল্যায়ন করো। তো বন্ধুরা, শাসক হিসেবে বাবর এবং শাসক হিসেবে শেরশাহ দুটো প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, আঞ্চলিক শক্তির উত্থান কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল? নেক্সট কোশ্চেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ভারতীয় বণিকদের সম্পর্ক বিশ্লেষণ করো। নেক্সট, ইরফান হাবিবের গবেষণার বিশেষ উল্লেখ সহ মুঘল যুগের কৃষি সংকট সম্পর্কে প্রবন্ধ লিখুন। নেক্সট কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব লেখো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, পেশোয়া বালাজি বিশ্বনাথের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, শাহজাহানের রাজত্বকাল কি মুঘল সাম্রাজ্যের সুবর্ণযুগ বলা যুক্তিসঙ্গত? তুমি কি মনে করো যে শাহজাহানের রাজত্বকালে ভারতের মুঘল শাসন উন্নতির চরম শিখরে আরোহণ করেছিল? নেক্সট কোশ্চেন, অর্থাৎ শেষ প্রশ্ন, ঔরঙ্গজেবের রাজপুত নীতির মূল্যায়ন করো। ঔরঙ্গজেবের রাজপুত নীতি কি আকবরের রাজপুত নীতির থেকে পৃথক ছিল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বন্ধুরা, এই ছিল পিজি হিস্ট্রি ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলি আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিড় সেন্টার থেকে দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে, দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরই নোট বুকিং করো। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 8902742517 বা 7890243387 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। নমস্কার।